বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা স্তম্ভতে ঘৃণা প্রকাশ করছে অ্যান্টি ফ্যাসিস্ট শিক্ষার্থীদের ব্যানারে। এবং চেষ্টা কারো ভাবেন না, শুধু তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একের পর এক আইন এই রিক্সা চালকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ন্যূনতম অধিকার এই স্বাধীন দেশে আমাদের নাই, আপনারা আমাদের অধিকারে কথা বলবেন। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন। সরকারকে আমরা কোনোভাবেই গণঅভ্যুত্থানের পক্ষের বলতে পারছি না। 15 তারিখের হামলার ঘটনায় যারা মূল ক্রিয়ানক, যারা নির্দেশদাতা, তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করেনি। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলন কি একটা বাহানা ছিল? অনেকে প্রশ্ন তুলছেন, ছাত্ররাও ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ এই 18 মাস রেজাল্ট আসার পরে সব জায়গাতে কিন্তু নির্বাচনমুখী একটা আলাপ চলে আসবে। বাংলাদেশে সময় সময় যতগুলো পরিবর্তন এসছে, সেটা 52 ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24-এর গণ অভ্যুত্থান। পাগলামু কয় আওয়ামী লীগের রাজনীতির নাকি কবর রচনা হয়েছে, আওয়ামী লীগ নাকি মরা একটা লাশ। এই পাগলা একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আমার মনে হয় নির্বাচনটাতে অবশ্যই সময় নিয়ে করা উচিত। দেশের আইন ব্যবস্থা এখনো পুনর্বহাল হয় নাই পুরোপুরিভাবে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষকে সাদা ও দুর্নীতিমুক্ত দেশ পাবে? এই দল নাইকা, এই দল নাইকা যায় রাবণ যায় রাক্ষস হয়। আমাদের দেশটা কি এভাবে অধপতনে শান্তি হইতো না, এই দেশে আইন হইতো ভালো না। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে আওয়ামী লীগের জন্য আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগের কর্মীরা যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই হর হামেশা দেখা যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের ভরসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। অন্যদিকে আবার সরকারকে কোনোভাবেই জনগণের মনেই হচ্ছে না বলে দাবি করেছেন ঢাবির কিছু শিক্ষার্থীরা। সরকারকে আমরা কোনোভাবেই গণঅভ্যুত্থানের পক্ষের বলতে পারছি না। 15 তারিখের হামলার ঘটনায় যারা মূল ক্রিয়ানক, যারা নির্দেশদাতা, তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করেনি। এই সমস্ত ঘটনার দায় নিয়ে এই যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তার পদত্যাগ করতে হবে। ওই 15 জুলাই ছাত্রলীগ পিটিয়ে যেভাবে আমার বোনকে রক্তাক্ত করেছিল, যেটা আমাদের দেশের মানুষের সংবেদনকে নাড়া দিয়েছিল, আমরা একই জিনিস দেখেছি 15 জানুয়ারি। শ্রেষ্ঠার রক্তাক্ত চেহারা, ওর মাথায় এখনো 12টা শিলাই। সব ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মিডিয়ার সামনে জানিয়েছেন এই শিক্ষার্থী। এদিকে আবার শেখ মুজিবের প্রতিছবিতে ঢাবির কিছু শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করেন, যা দেখে খেপেছেন কিছু আওয়ামী লীগ কর্মীরা। শুধু তাই নয়, কোটা আন্দোলন কি বাহানা ছিল, শেখ হাসিনার কথাই কি অবশেষে সত্যি হল, এই নিয়ে বিশ্লেষণ করেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিরে এত কিছু ঘটে গেল, সেই কোটা কি বিলুপ্ত হলো? আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নিয়ে কথা বলছি। আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্য বিরোধী ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো। মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। কেন ফাইজলামও বললাম, যে এই কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলো, এখন সরকারে তো এই মেধার লোকেরাই বৈশা আছে, তাই না? তো তাহলে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো, সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনার সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলন কি একটা বাহানা ছিল? চলাচল করার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশা চালক বলেন 15% ভ্যাট বাড়ানোর কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই রিকশা চালক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যা দেখে দেশের কিছু জনগণ এই রিকশা চালককে সাব্বাসী দিচ্ছেন। চেষ্টা কারো ভাবেন না, শুধু
তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একের পর এক আইন এই রিক্সা চালকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ন্যূনতম অধিকার এই স্বাধীন দেশে আমাদের নাই। আপনারা আমাদের অধিকারে কথা বলবেন। রাষ্ট্রের কাছে এবার আমি জানতে চাইবো, প্রতি প্যাকেট সিগারেটে যদি 40 টাকা বৃদ্ধি করা হয়, বছর শেষে এই ব্যাড ট্যাক্সের পরিমাণ কত তারা, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। এবার আমরা কোনো লুকায়িত কাজ করতে দেব না। ভারত বাংলা থেকে এবার কয়েক মিনিটেই বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। বাংলাদেশের রাজনৈতিকবিদ আন্দালিব রহমান পার্থ একটি টক শোতে বলেন, আওয়ামী লীগ যদি আবারও দেশে ফিরে কিংবা আবারও দেশে এসেই রাজনীতি করতে চায় আওয়ামী লীগ, তাহলে আন্দালিব রহমান পার্থ রাজনীতি করবেন না বলে সেই টকশে জানিয়েছেন। আমরা যে চেহারা দেখেছি, আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে রাজনীতি নষ্ট করেছে এবং যেই স্বৈরতন্ত্র, যেই মাইন্ডসেট, যেই অ্যাটিটিউড, যেইভাবে নির্দ্বিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করেছে, আওয়ামী লীগ যদি রাজনীতিতে মানে সত্যি কথা বলতে বিচার ফেস না করে আওয়ামী লীগকে যদি কেউ যদি খুব উদার মনে এসে এই দেশে বা এরা যদি বলে, তাহলে আমরা কিন্তু রাজনীতি করব না। এদিকে আবার যারা নির্বাচনের জন্য বয়স নির্ধারিত করার জন্য 25 থেকে যদি নামিয়ে 21 করা হয়, তাহলে রাজনৈতিক দলগুলো বিমত প্রকাশ করতে পারে বলে আলোচনা সমালোচনা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা রাজনৈতিক একটি দল করতে চাইছে। কেউ কেউ মনে করছে সেই দলকে ফ্যাসিলিটেট করার জন্যই 25 থেকে বয়সটি 21-এ নামিয়ে আনা হচ্ছে। এটা যদি আসলে মাথায় রেখে করা হয়, সার্টেনলি পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের অবজেকশন তুলতেই পারে। অন্যদিকে আবার বাংলাদেশ আওয়ামী লীগ মরা লাশ হয়েছে বলে জানিয়েছেন ভিপি নুরুল হক নূর। সেই কথা শুনে আওয়ামী লীগের কর্মীরা পাল্টাপাল্টি জবাব দিয়ে ভিপি নূরকে পাগলা বলে আখ্যায়িত করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মতো বকতেছে, আমাদেরও আসলে দোষ আছে। এ পাগলাগুলোরে মেরে মেরে কেন নেতা বানাইছে? দরকার ছিল এ পাগলা পাগলের মতো থাকতো। এ পাগলারে মেরে নেতা বানাইছে, এখন এই পাগলা পাগলের মতো খালি সারাদিন বকে। আওয়ামী লীগের মরা লাশ, আওয়ামী লীগ কবর রচনা হয়েছে, এ হয়েছে সে হয়েছে, কারণ ফুটেজ খাওয়ার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ নিয়ে যত কথা বলবে তত ফুটেজ খাবে পাগলা, মনে করতেছে সে হাইলাইটস হবে। আরে বলো, তুই হাইলাইটস হলে লাভ কি? পাগলা নুরু, তুই পাগলা নুরুই থাকবি। দেশের এমন অবস্থায় নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? এই নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করা হলে তারা বলেন, আমার মনে হয় নির্বাচনটাতে অবশ্যই সময় নিয়ে করা উচিত। দেশের আইন ব্যবস্থা এখনো পুনর্বহাল হয় নাই পুরোপুরিভাবে। তো এই অবস্থায় আবার একটা নির্বাচন, আবার একটা নতুন সরকার গঠন, অবশ্যই এটা অনেক হ্রাস হয়ে যায়। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষকে সাদা ও দুর্নীতিমুক্ত দেশ পাবে? এই দল নাইকা যায় রাবণ যায় রাক্ষস হয়। তাহলে কি আমাদের দেশটা কি এভাবে অধপতন? মানুষের শান্তি হইতো না, এই দেশের আইন হইতো ভালো না। আপনি বাংলাদেশের আইন যদি ডাকাত ধরেন তাইলে সাজা দিব, আর যদি ডাকাতি করতে আমার মাইরে ফেলায় তাহলে এটা কোনো মামলা। ডাকাতে মেরে ফেলাইছে, আমি ডাকাত মেরে ফেলাইলে আমি আসামি, আইন নিজের হাতে কেন তুলে নিলাম? এটার নামই বাংলাদেশ। কি করেন? এখন কি আইন সংস্কার করার দরকার না আমাদের চেঞ্জ হবে? আইন সংস্কার করবো, আমরাই তো আইন করি। আমরা সংস্কার নইলে আইন সংস্কার হয়ে লাভ কি? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।